দয়া করে আমরা কিছু মিসক্রিয়েন্ট এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে আপনারা দেখবেন একটা বুম করে একটা আওয়াজ করলো, এতে করে যেটা হয় যে ইন্ডিভিজুয়াল সাইকোলজি এবং যে ফ্যালাসি অফ কম্পোজিশন, একসাথে যখন 10 জন যখন একটা মব হয়ে যায়, 50 জন মব যখন একসাথে হয়ে যায়, তাদের সাইকোলজি কিন্তু এক থাকে না। তখন ধর বলে কিন্তু তখন কিন্তু ওই 50 জন কিন্তু কাকে ধরলো, কি ধরলো, কেন ধরলো, সেটা বিচার বিবেচনা বুদ্ধি অনেক সময় কিন্তু আমরা বিচার বিবেচনা করি না। এই সাইকোলজিক্যাল বিষয়টা আমাদের কিন্তু এই মুহূর্তে আমাদের মনে হয় সবাই একটু সতর্ক থাকতে হবে। এই বিষয়টা রাজনীতি করার অধিকার আমাদের জনগণের অধিকার, আমরা কাউকে ব্যক্তিগতভাবে রাজনীতি থেকে সরাতে পারি না। আমি চাচ্ছি ক্যাম্পাস ভিত্তিক বা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে রাজনীতিটা, সেটা শিক্ষার্থীদের মধ্যে যাতে ছড়িয়ে না যায়। আমি চাচ্ছি যে আমরা যারা শিক্ষার্থী আছি তারা চাইলেই আমরা রাজনীতি করতে পারি, কিন্তু তাদের প্রভাব যাতে আমরা ক্যাম্পাসে দেখতে না পারি, কারণ ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতিগুলা সেগুলোর মানে ফলাফল আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি। জনগণের প্রতি একটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে যে গণতন্ত্রের মানে বোঝা। গণতন্ত্রের একটা কথা হচ্ছে অফ দ্য পিপল, ফর দ্য পিপল এবং বাই দ্য পিপল। এই জিনিসটার মানে বোঝা। আমরা কিন্তু যারা আন্দোলনটা শুরু করেছি, আমরা একা কোনো কিছু করা আসলে সম্ভব ছিল না, যেহেতু আন্দোলনের ক্ষেত্রে এই ফ্যাসিস্টকে পদত্যাগ করতে বাধ্য করেছি আমরা সবাই। তো আমরা চাইবো পরবর্তী যে পদক্ষেপগুলো, সেগুলোতে আমাদের জনগণ, সর্বসাধারণ জনগণ যারা আছে, আমরা সবাই যাতে আমরা একে অপরকে সহযোগিতা করি। আমার ফুপুকে ফোন দিচ্ছি যে না কিছু হচ্ছে না, স্বাভাবিক, এই সরকার নামবে না, আমাদের উপর একটা নির্যাতন হচ্ছে, তারা এই সম্পর্কে তারা কোনো অবগতই না যে এত বড় একটা জুলুম করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। আপনারা অনেক বড় একটা হাতিয়ার, আপনারা চাইলে আমাদের আন্দোলনটা এত বড় হওয়ার কথা ছিল না। যদি আপনারা সঠিক নিউজটা প্রচার করতেন, এই সরকারের পতন হয়তো বা আরো আগেই হয়ে যেত। আপনাদেরকে আমাদের পাশে প্রয়োজন, এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, অবশ্যই আমি আশা করি আগামী 20-25 বছর, 100 বছরও কোনো ফ্যাসিবাদের উত্থান এখানে হবে না। সরকারেরই পরিবর্তন দরকার। সেই ক্ষেত্রে অসংখ্য সাহসিকতার সাথে আমাদের সহযোগিতা করেছে আমাদের সাধারণ মানুষরা। আমরা যখন আন্দোলনে গিয়ে টিয়ার শেল খেয়েছি, ইট খেয়েছি, পাটকেল খেয়েছি, আমাদের আঘাত হয়েছে, তখন কিন্তু রিক্সা চালক যারা আছেন, সিএনজি চালক যারা আছেন, আশেপাশে যারা স্থানীয়রা আছেন, তারাই কিন্তু আমাদের সাহায্য করেছে। পরিস্থিতি আমাদের দেশে যাচ্ছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে, যেটা আজকে শপথ গ্রহণ করবে। এরপরে আসলে আরেকটা অবস্থা দাঁড়াবে। কিন্তু এই যে কয়েকদিনের যে পরিস্থিতি, আমরা এত অনিরাপত্তায় ভুগছি, আসলে কোথাও আমরা কোনো একটা দুর্ঘটনা ঘটলে কোথায় গিয়ে দাবি করবো। আমি আপনাদেরকে বলতে চাই, এটার একটা সুন্দর সমাধান হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে জেলা প্রশাসক থেকে সরাসরি ডাকা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যারা আছি, চট্টগ্রামের যারা আছি, আপনারা যদি উপজেলা প্রশাসন থেকে সরাসরি আমাদেরকে ইনভাইট করা হয় আনুষ্ঠানিকভাবে, আমরা ওখানে বসে ওদের সাথে আমাদের দাবি দাওয়াগুলো দেখে উপস্থাপন করতে পারি। এখানে যে দাবি দেওয়া ওখানে ওগুলো আমরা পৌঁছে দিতে পারি। আমরা ইতিমধ্যে খবর পাইছি যে আপনার কলেজ, তারপরে উপজেলাতে, তারপর আমি ওটা গিয়ে করলে কিনা আমি জানি না, সেনা কর্মকর্তা যেখানে আছে ওদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে অনেকেই দেখা করতে যাচ্ছে, কিন্তু আমরা এদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা এখনো পর্যন্ত ওভাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের দক্ষিণ জেলা বা উত্তর জেলার বিভিন্ন উপজেলার নাম মেনশন করছে, ওখানে অনেকখানে কিন্তু আমাদের কোন ধরনের কমিটি আমরা ভাবে এখনো ঘোষণা। চট্টগ্রাম শহরের আশেপাশে যে সমস্ত উপজেলা আছে, বিশেষ করে পটিয়া, বোয়ালখালী, হানাদারি, রাউজান, রাঙ্গুনিয়া, বিশেষ করে রাউজান এবং রাঙ্গুনিয়া, এই সমস্ত এলাকা থেকে আমি যেহেতু নিরাপত্তা এবং শৃঙ্খলা টিমের সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করছি, এই সমস্ত এলাকা থেকে আমাদেরকে অনেক রিকোয়েস্ট আসতেছে এই সমস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য। বিশেষ করে যারা স্থানীয় চেয়ারম্যান মেম্বার আছে, যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচিত হয়েছে, তাদের ঘর বাড়িতে তারা অনেকে হামলা করছে, অনেকে ঝামেলা সৃষ্টি করছে। তো অনেকে আবার সেখানে আমাদেরকেও যুক্ত করার চেষ্টা করছে। তো বিষয়টা হচ্ছে আমরা এখন কারো প্রতি কোনো আক্রোশ নাই, আমরা চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে নিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ বিনির্মাণ করবে। তো এখন যে সমস্যা আমরা করতেছি, ওইখানে জরুরিভাবে আমাদের চট্টগ্রাম থেকে টিম পাঠাতে, ওইখানে অনেক টিম রেডি আছে। তো চট্টগ্রাম থেকে আমরা যারা নিরাপত্তা টিমে আছে আমাদের, তাদেরকে পাঠানোর জন্য জেলা প্রশাসন থেকে যদি কয়েকটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, মানে দ্রুত হেল্প লাইন, যাতে আমরা এখান থেকে খুব দ্রুততার সহিত এখানে গিয়ে একটা
অবস্থান নিতে পারি সেটা আপনারা নোট করবেন। যেটা কিন্তু আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে, তো সেই জায়গা থেকে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে এই দখলদারিত্বের যে ক্যাম্পাস ক্রিয়েট করা হচ্ছে সেটা যাতে ঠিক করা হয়। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহার যারা করছেন তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ নেবে। চট্টগ্রাম কলেজ, ওয়াশিং কলেজ, এই কলেজগুলোতে আমাদের মিডিয়া বাইরে প্রচার করতেছে যে এখানে অবস্থান নিচ্ছে, দখল নিচ্ছে অনেকে, এবং আরো অন্যান্য ক্যাম্পাসে। এগুলো আসলে কেউ অবস্থান নেয়নি, যারা নিচ্ছে তারা জাস্ট হচ্ছে যেটা সুবিধা নিচ্ছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন এখনো শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাড়া কোথাও আনন্দ বা বিজয় মিছিল করি নাই। আমরা খুব দ্রুত সকল সমন্বয় মিলে সকল ক্যাম্পাসে সকলেই মিলে যাব। পতনের পরে বর্তমানে সারা দেশ স্থবির, বিশেষ করে প্রশাসনিক কাঠামো। চট্টগ্রাম প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ জানাতে যাচ্ছি দ্রুত সময়ের ভিতরে প্রশাসনিক কাঠামো গতিশীল করা, যাতে জনজীবনের যে অনিরাপত্তার যে বিষয়গুলো আছে এগুলো যেন দ্রুত সময় কেটে ওঠে। বিশেষ করে পুলিশ প্রশাসনকে যত দ্রুত সম্ভব গতিশীল করা যায় বা কার্যকর করা যায়।